ডোমকলে পেট্রোল পাম্প কর্মীকে মারধরের অভিযোগ। তেল ভরা নিয়ে পাম্পে বচসা হয় এবং সেই বচসার পর তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। আহত পেট্রোল পাম্প কর্মী সোহেল রানা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ডোমকল থানার পুলিশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ডোমকলে পেট্রোল পাম্প কর্মীকে মারধরের অভিযোগ। পাম্পে তেল ভরা নিয়ে বচসা হয়, সেই বচসার জেরে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত হন পেট্রোল পাম্প কর্মী সোহেল রানা, হাসপাতালে ভর্তি রয়েছেন। সিসি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই যে ছবিটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়, এই ছবিতে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পে তেল ভরা নিয়ে বচসার জেরে সোহেল রানা নামে এই ব্যক্তিকে ব্যাপক মারধর করা হয়। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আপনাদের জানিয়ে রাখি, রাজসাক্ষী হতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এরই সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে, এই গোটা নিয়োগ দুর্নীতি সেটা কিভাবে হয়েছে, কার কার কাছে গিয়ে টাকা পৌঁছেছে, কোথায় কোথায় টাকা রোল হয়েছে, এই সমস্ত বিষয় তিনি জানাতে চান, এমনটাই এরই সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আমার মনে হয়েছে যে শ্বশুর মশাই বেশি বেশি অন্যায় করেছে, তাই হয়তো সাক্ষী দিচ্ছে। বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক, আমরা চাই, কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এ সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা যদি হুইল হয়, সে হুইলের একটা স্পোক। হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল, দুর্নীতির চক্র। সে দুর্নীতির চক্রের এক একটা করে স্পোক। অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতিমুক্ত কবে হবে তার জন্য বাংলার মানুষ অপেক্ষায় থাকবে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আরো বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই এবার রাজসাক্ষী হতে চাইছেন, কিভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে এবং কত টাকা চুরি গেছে, সমস্ত বিষয়টা জানাতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, এমনটা ইডি সূত্রে খবর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন দা, কি বলবেন? এইসব ফালতু, নোংরা, অসভ্য, দুর্নীতিগ্রস্ত এদের কথা বেশি আলোচনা যত কম হয় তত ভালো। পার্থ চ্যাটার্জি দুর্নীতিতে ডুবে আছে তৃণমূলের বাকি নেতাদের সঙ্গে একই তালে। কে জানে না বলুন তো? এখানে বাড়ি, ওখানে সম্পত্তি, ওখানে ওই ইত্যাদি ইত্যাদি, এবং একটা সব মিলিয়ে চক্র। এই চক্রের ওপরে যেমন কালীঘাট আছে, মাঝখানে অনেকের সঙ্গে পার্থ চ্যাটার্জি, তার মাঝখানে জামাই। আচ্ছা, এই কোথায় কোথায় এদের ফ্ল্যাট কে জানে না? পুলিশ জানে, সাংবাদিকরা জানে, তৃণমূল জানে, সবাই জানে। এই সবাই এতদিন পাস করে যাচ্ছিল, যেহেতু উনি মুশকিল আসান ছিলেন মুখ্যমন্ত্রীর মুশকিল আসান, অতএব দিয়েছেন বেশি, এখন ধরা পড়ে যাচ্ছেন। এবার জামাইটাও ফাঁসবে, ফলে জামাই একটু হয়তো নিজেকে বাঁচার জন্য খানিকটা এদিক ওদিক করতে কিছু চায়। কিন্তু অপরাধ যে তৃণমূলের উপর থেকে নিচ পর্যন্ত সবাই যুক্ত, পার্থ চ্যাটার্জি তাদের মধ্যে একজন, কে জানে না? জামাই জানতো, মেয়ে জানতো, সবাই জানতো, এবং এই সমস্ত খবর মুখ্যমন্ত্রীর কাছে তৃণমূলের লোকেরাও দিয়েছে, যারা ভাগ কম পেয়েছে তারা দিয়েছে। মানে মুখ্যমন্ত্রীও জানতেন, বাঁচাবার চেষ্টা করেছেন। এখন ভাইপোকে বাঁচানো তার কাছে জরুরি, পার্থ চ্যাটার্জিকে বাঁচানো নর্মালি ততটা হয়তো জরুরি নয়। ধন্যবাদ সুজন দা।